শ্বাস থেমে যাওয়া, শ্বাসকে জয় করে নেওয়া, শ্বাসকে অধীন করে নেওয়া এবং কেবল কুম্ভক, এটা হয়ে যাওয়া মানে তুমি সিস্টেমের বাইরের মানুষ, জগতের সিস্টেমের বাইরের মানুষ। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? হ্যাঁ রিপন বাবু, থেমে যাওয়া মানে টোটালটাই থেমে যাওয়া, সমস্ত কিছু। শ্বাস থেমে যাওয়া, শ্বাসকে জয় করে নেওয়া, শ্বাসকে অধীন করে নেওয়া এবং কেবল কুম্ভক, এটা হয়ে যাওয়া মানে তুমি সিস্টেমের বাইরের মানুষ, জগতের সিস্টেমের বাইরের মানুষ। দেখতে তো মানুষ বলবে তুমি জগতেরই, কিন্তু তোমার সাথে জগতে কোনো রিলেশন নাই। জগতের মানুষদের রোগ শোক ভোগ হবে, তোমার কিচ্ছু নাই, তুমি বিন্দাস। খুব সুন্দর তুমি। তপু তুই খুব কষ্ট করছিস, আমাকে বল, তোর ভাষায় বল। তপু বাবা, ভাষায় বলো। আবার চ্যাটে ঢুকবো? দেখো আনমিউট করো, বলো। হ্যাঁ গুরুজি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, জয় বলো। জয় যোগীরাজ। জয় যোগীরাজ, জয় গুরু ভগবান, বলো। গুরুজি, যেটা বলতে চাচ্ছিলাম, যখন আমরা কোনো কাজ করি, তখন আমরা তো নিজেদের ভিতর থাকি না, আমাদের মন অনেক দিকে ছুটে বেড়ায়। তো যদি পরিচয় বদ্ধ নিজের সাথে হই, তাহলে মন সবসময় নিজের এখানেই থাকবে। তো তো সেটা কিভাবে পারবো? দেখো, মন কার দৌলতে আছে তপু? আহ ইন্দ্রিয়। মন আছে শ্বাসের দৌলতে। শ্বাস যদি না থাকে বডি উড়ে যাবে, মন তো নাই। হ্যাঁ। তাহলে মনের বসকে, শ্বাস। তাহলে কাকে ধরবে তুমি মনকে ট্যাকেল করতে গেলে? শ্বাস প্রশ্বাস। তার বাবাকে, তাই না? হ্যাঁ। একে ধরলে ট্যাকেল করে নিতে পারবে, এর দৌড়াদৌড়ি বন্ধ হবে। তবে একদিনই কি হবে, অভ্যাস করতে হবে। ভগবান গীতায় অর্জুনকে বলছেন, অর্জুন বললেন না, এই ভগবান আমি কি করে এই জগতে এসবের মধ্যে থেকে আমি আমার মনকে, ঠিক বলছে, তুমি ঠিকই বলেছো, তবে অভ্যাস করো, অভ্যাসে হয়ে যাবে। ভগবান অস্বীকার করেননি, বলছেন না কি বলিস অর্জুন, এই ভাববি এক্ষুনি মন দাঁড়িয়ে যাবে, এটা কিন্তু ভগবান বলেননি, ভগবান জানেন খেলা। তো ভগবান সে কারণে বলেছেন যে অর্জুন অভ্যাস করো, ধীরে ধীরে বনে যাবে, হয়ে যাবে। লারি বাবা কি বলছেন? বানতে বানতে বন যায়, একই কথা। আর কিছু তপু? না গুরুজি, জয় যোগীরাজ। জয় জয়। তোমার বাড়ি কোথায়, বাংলাদেশে? হ্যাঁ, বাংলাদেশে আমার বাড়ি নওগাঁ জেলায়। আমি রাজশাহীতে থাকি আর কি। আসল বাড়ি নওগাঁতে। রাজশাহীতে আমাদের আরো কয়েকজন আছে। ও, রাজশাহী, রাজশাহী নামটা খুব শোনা আমার। এটা রাজশাহীতে একটা তুমি কোথায় একটা রাজশাহী? বিভাগ। এটা এই যে আপনার পদ্মা নদী যে আছে, হ্যাঁ হ্যাঁ সম্ভবত মুর্শিদাবাদ, হ্যাঁ। মুর্শিদাবাদের এই পারে, নদীর এই পারে। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি সাতটায় চলে আসতে পারবে, অসুবিধা তো নেই। হ্যাঁ, মাঝে সাথে যেতে ইচ্ছা করে গুরুজি, কিন্তু যাওয়া যায় না। না না বাবা, এখন টাইট হয়ে যাচ্ছে সবকিছু, দরকার নেই। হ্যাঁ। যোগীরা যে মন রাখো, সাধনায় মন রাখো, তাহলেই হবে। মা বাবাকে ভালোবাসো, তাহলে। হ্যাঁ। প্রভু, প্রভু। বলো, আর কারো কোনো কথা? গুরু ভগবান। হ্যাঁ, গুরুজি, তাহলে শ্বাসে মন সর্বদাই রাখতে হবে নাকি আপনি হ্যাঁ, এটা কোনো হ্যাঁ, সর্বদা সর্বদা শ্বাসে মন। যখন প্রাণায়ামে বসবেন রাখতে তখন হবে? প্রাণায়াম প্রাণায়াম চলতে থাকবে, তখনও তো শ্বাসেই জি, আছেন। এমনিতে যতটা জি। সম্ভব শ্বাসে মন থাকলেই, শ্বাস জয়ী হলেই হয়ে গেল, আর তো কিছু বাকি রইলো না। আর শ্বাসে মন রেখে সাংখ্য দর্শন বা সাংখ্য যোগ, যেটা অনেকেই জানো তোমরা, সাংখ্য যোগ ডিমান্ড করেন এবং বলেন যে শ্বাসে মন রাখলে তুমি কেবল কুম্ভক অবস্থা এবং তোমার মুক্তি অবধি তুমি চলে যেতে পারো। আচ্ছা। এটার কোনো নাই, নির্ধারিত কোনো বা এত কিন্তু সময় না, করা লাগবো বা এই সেই? এটাকে এটা অজপা, এটাকে অজপা জপ বলে, যাহা জপা যায় না অথচ জি, অনুভবে নিয়ম। এটা আমি সব যে কোনো সময় করতে পারি, যে যে কোনো কোনো অবস্থায় সময়, করা দেবে? যে কোনো সময় আপনি পটিতে বসেও করতে পারেন। আচ্ছা। আপনি পটিতে বসেও করতে পারেন, কারণ আমাদের এত, এই পৃথিবীর এমন কোনো মানুষের মানে এত মানুষ, মানুষের জি। ক্ষমতা নাই যে প্রাণকে অপবিত্র করে। কারোর ক্ষমতা নাই। আপনি চাইলেও পারবেন না প্রাণকে অপবিত্র করতে, কারোর ক্ষমতা নাই।
তো আপনি পটিতে বসেও করতে পারেন, নো টেনশন। পটিতে বসে একটা জিনিস করবেন না, যেটা আপনাদের মধ্যে তো আছে কিনা নেই আমি জানি না, তবে আমি হিন্দুদের বলছি। পটিতে বসে, হ্যাঁ আসছি রিপন বাবু, পটিতে বসে একটা জিনিস করবেন না, গুরু যে বীজ মন্ত্র দিয়েছেন এটা জপ করবেন। বীজ মন্ত্র, নাম জপ করতে পারেন কিন্তু বীজ মন্ত্র নয়। বীজ মন্ত্রর ভালো খারাপ দুটো দিকই থাকে, যে কারণে ওটা খুব শুদ্ধ হয়ে করতে হবে। বোঝা গেল মনি ভাই? জি। জয় যোগীরাজ, জয় গুরু বাবু। বলুন রিপন বাবু। হ্যাঁ গুরুজি, আমি আজকে প্রথম, আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি, বলুন। আচ্ছা, আপনাকে আমি কিভাবে সম্বোধন করবো কিংবা কিভাবে সম্মান জানাবো, এই এই তরিকাও আমি এখনো মানে জানতে পারি না। তো এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার প্রশ্নটা হলো গুরুজি, যেটা আপনি বলতেছিলেন যে ওভার থিঙ্কিং এ আমরা আমাদের স্বাভাবিক শ্বাস যেটা হয় সেটা, মানে আমি যেটুকু বুঝলাম যে অপচয়, আমরা যখন স্বাভাবিকভাবে শ্বাস নেই, আপনি যেটা বললেন যে আমি যদি 1 কোটি নিয়ে আসি আমার লিমিট, সেটা কি আমার স্বাভাবিক স্তরে আমি 1 কোটিতে হয়তো আমি বাঁচবো 100 বছর, আমি আপনার কথা থেকে যেটা বুঝতেছি, কিন্তু আমি ওভার থিঙ্কিং এ কি আমার অপচয় করে কি আমি 90 আমার নামায় নিয়ে আসতেছি, ব্যাপারটা কি তাই না? না আমার না না না, এটা একুশ বুঝতে হাজার চেষ্টা ছশোর করবো। 21,600 বেশি পার ডে, এর থেকে বেশি ইউজই করতে পারবেন না আপনি, আচ্ছা। পারবেন না। সুতরাং আপনি ওভার থিঙ্কিং করা মানে কি, এবার বাংলায় ফিরে আসো। ওভার ঠিক থিঙ্কিং আছে। করা মানে কি? পানিশমেন্ট নেওয়া। হ্যাঁ, প্রেশার তাহলে নেওয়া কিংবা পানিশমেন্ট, আমি বলতেছি স্ট্রেস নেওয়া কিংবা বেশি টেনশন করা কোনো পানিশমেন্টই কিছু তো, নেই। জি জি স্ট্রেস নেওয়াই তো পানিশমেন্টই তো, না অন্য কিছু? জি 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 জি। তো পানিশমেন্ট নেওয়া, ওভার থিঙ্কিং মানে পানিশমেন্ট অ্যাকচুয়ালি। ভুলভাল চিন্তা ভাবনা করা, যেটা তোমার চিন্তা ভাবনা না করলেও চলে, হয় রে নয়, নয় রে ছয় ভাবছো, তোমার জীবন ওটা নাও মিলতে পারে, কিন্তু তুমি ওটা ভেবে আজ এক্ষুনি দুঃখিত হচ্ছ, মানে পানিশমেন্ট নিচ্ছ। এইবার ওনার কথা মতো তাহলে ওভার থিঙ্কিং করলে শ্বাসের পুঁজি যদি বেশি খরচা, তাহলে 100 বছর না বেঁচে 90 বছর বেঁচে কি মৃত্যু হয়? না, না। কেননা ওভার থিঙ্কিং করে 10 বছর তুমি কমাবা, তাহলে পানিশমেন্টটা কে কে নেবে? 10 বছর হিসাব কিতাব কে দেবে? তুমি ওভার থিঙ্কিং করছো মানে পানিশমেন্ট বেশি পাওয়ার কথা তো। সুতরাং এখান থেকে কোনোভাবে ঘাটতি হওয়ার কথা নয়, তোমাকে 100 বছর পেতেই হবে কোনোভাবে, কারণ 21,600 বার পার ডে শ্বাস প্রশ্বাস গ্রহণ ত্যাগ এর না কম নিতে পারবে না বেশি নিতে পারবে। এবার অনেকে, অনেক যারা জানতে চান তারা অনেকে প্রশ্ন করেন, আচ্ছা গুরুজি, আমি মাঠে দৌড়াইলাম সকালবেলা উঠে, তারপর তো শ্বাস ফসফস 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 চলে, তাই তো শ্বাস তো তাহলে, না ভাই তুমি ঘুমাবা না, ও ঠিক ব্যালেন্স করে নেবে, তোমার অজান্তেই ব্যালেন্স করবে। এটা ডিভাইস, এটা কেউ চালাচ্ছে না, কোনো ভগবান চালাচ্ছেন না, এটা ডিভাইস, এটা একটা সিস্টেম। যেভাবে ইন্টারনেট কি কোনো ভগবান? না। কি সেটা? ইন্টারনেট এনার্জি। এই যে, এই যে ল্যাপটপ মোবাইল চলছে, এটা কি ভগবান? না, এনার্জি। ব্যাটারি শেষ, ভগবান গায়েব, আবার তুমি চার্জ দাও তারপর আবার খুলবে ল্যাপটপ, একই না? তো এই ডিভাইস দিয়ে ভগবানকে এনার্জি, এই জগতে ভগবানকে এনার্জি, তুমি যারে বানাও বানাও, আপত্তি কারোরই নাই, কিন্তু সিস্টেমের আপত্তি আছে। সিস্টেম বোঝে না, এইসব বোঝে না। সময় শেষ, দি এন্ড, চলো নেক্সট জীবন। সব থেকে পাওয়ারফুল, যাকে ভগবানও প্রাধান্য দেয়, হ্যাঁ কি না? ভগবানকেও দেহ ছাড়তে হয়, যদিও বা তার খুশি, তিনি স্বয়ং সিস্টেম, কিন্তু তাকেও প্রাধান্য, সেই সিস্টেমকে ভগবানও প্রাধান্য দেয়, আমরা দেই না। আমরা এই ভগবানটা প্রাধান্য দিই, ভগবান প্রাধান্য দেয় প্রাণ কৃষ্ণ, আত্মারাম, তাই না? কিন্তু আমরা দেই না, কারণ আমরা অনেক পড়াশোনা জানি, ভগবানের থেকে বেশি বুঝি। মানে ব্যাপারটা হচ্ছে, উনি কথাটা খুব সুন্দর বলেছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে
যে সাধারণ মানুষ, এই যে আমরা বারবার জন্মাই, কি কারণে জন্মাই? প্রারব্ধ মানে কি? পানিশমেন্ট। অনেক শাস্ত্রে লেখা আছে জন্মানোই তো পাপ, পাপ আছে বলেই জন্মাচ্ছি, বা পুণ্য আছে বলে জন্মাচ্ছি, সিমিলারলি দুটোই। তাহলে তোমাকে কি করতে জন্মাবে না কখন? যখন পাপ পুণ্যের, বোঝা গেল কি বলতে চাইছি? পাপ পুণ্যের অতীতে গেলেই তোমার জন্ম নেয়। সেটা কিভাবে যাবা? মন তো নিয়ে যেতে পারবে না, সেটা কে নিয়ে যাবে? প্রাণ। মনের দায়িত্ব না, মনের দায়িত্বই না। কি গো, কথায় কথায় 2 ঘন্টা হয়ে গেল যে। হ্যাঁ, বলুন। যাক, গুরুজি, জয়, জয়, জয় গুরু বল। আপনি তো বলছেন যে 21,600 বার যে শ্বাস প্রশ্বাস আসা যাওয়া করে, তাই না? এখন যখন আমরা প্রাণায়াম করি তখন তো শ্বাসের গতি কমে যায়, হুম। 1 নাম্বার। 2 নাম্বার হলো যখন আমি শ্বাস প্রাণায়াম ছাড়া সাধারণভাবে বসে থাকি একা একা, তখনও যখন শ্বাসের দিকে নজর হয় তখনও দেখা যাচ্ছে যে প্রতিটা শ্বাস আমাদের 3বার বা 4বার নেওয়া হয়, আর যেটা সাধারণভাবে 12 থেকে 15 বার নেওয়ার কথা। এখন এই যে শ্বাস প্রশ্বাসের যে একটা কইমা আসতেছে, এটা এটা কি আবার পূরণ হয়ে 21,600 বার ঘুমানোর সময় জায়গা, নাকি ওইটা কমতেই থাকে? আপনি যদি সাধনায় থাকবেন, ওটা ধীরে 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 ম্যানেজ ম্যানেজ হতে থাকবে। মানে আপনি ধীরে 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 আপনার শ্বাসের পুঁজি কম খরচা করছেন, তার মানে আপনার পরমায়ু বাড়বে, বেশি দিন এনজয় করতে পারবেন। কি এনজয় করবেন জানেন? পৃথিবী না শ্বাসে। পৃথিবী এনজয় করতে গেলে শ্বাস ফুরিয়ে যাবে। শ্বাসকে এনজয় করো তো পৃথিবী থাকবে। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের থেকে কুকুর মরে তাড়াতাড়ি কেন? প্রত্যেকটা কুকুর, ওরা যখন ঘুমায় থাকবে রাস্তায় বা তোমার বাড়িতে, যারা বাড়িতে পোষো, তুমি দেখবা বা পেটটা দেখবা, পেট পেট বুকের ওখানে খুব ফাস্ট। আমরা কিনি ফসফস ফসফস, কুকুর এরকম নেই, পেটটা দেখবা, যে কারণে তাড়াতাড়ি। কিন্তু তুমি কচ্ছপকে দেখো, কচ্ছপ খুব স্লো শ্বাস নেয়। পরমায়ু দেখো, শ্বাস ধীরে তোলে ধীরে ফেলে, ও প্রচুর লেট করে, মেকানিজমই তাই। কিন্তু মানুষের এটা অ্যাডজাস্ট হয়ে যায় 21,600 বার, কিন্তু সাধক বা সাধকের এটা অ্যাডজাস্ট করতে পারে না প্রকৃতি। কারণ সাধক ঘুমায় 2-3 ঘন্টা, সাধক তো চান্সই দেয় না, আর সারা রাত সাধনা করে। সুতরাং আর দিনের বেলায় এবার সাধনা হয়ে গেল, ঘুমালো 2-3 ঘন্টা, পরে যা জেগেতে থাকলো, সে জায়গায় শ্বাসকে কন্ট্রোল করে রাখছে, শ্বাসে কন্ট্রোল, ধিমিয়ে শ্বাস নিচ্ছে, ধিমিয়ে ফেলছে। আর আম মানুষ কি, সারাদিন পরিশ্রম করলো, রাত্রিবেলায় ভোস ভোস করে ঘুমাইলো, কন্ট্রোলই তো নাই নিজের কাছে। কিন্তু এই সাধকের কাছে কন্ট্রোলে থাকে। একটা সাধক কিন্তু শুরু করে তোমার আমার মতোই, ধীরে 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 সে লম্বা সাধনায় চলে যায়। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সাম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।